আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ক্লাস 9 এর তোমার এক্সপেরিয়েন্স 4 এর এই একক কাজটিতে, যেখানে কিনা আমাদের দুটি ঘনরাশির যোগফলের সূত্র ব্যবহার করে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো তোমরা অনেকেই বেসিক্যালি এই 3 নাম্বারটা নিয়ে প্রবলেম ফেস করেছো, বলেছো ভাই একটু সলভ করে দেওয়ার জন্য। তো ভাইয়া সলভ করে দিচ্ছি, সবগুলোই দেখাবো, বাট বিশেষ করে এই 3 নাম্বারটা। আচ্ছা, তো ঘনরাশি আমরা কিন্তু তোমাদেরকে ফর্মুলা শিখিয়েছিলাম, যেই ফর্মুলাগুলো আমরা ইউজ করব। তো এখানে আমার কি ফর্মুলা ইউজ করা লাগবে? এখানে আমার a কিউব প্লাস b কিউবের ফর্মুলা ইউজ করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে আমার a প্লাস b ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো প্রথম যেই প্রবলেমটা সেটা হচ্ছে কি 8x কিউব প্লাস 27y কিউব। তো খেয়াল করতে ভাইয়া, 8x কিউবকে আমি কীভাবে লিখতে পারি? 2x হোল কিউব না, যেহেতু 2 কিউব মানে 8। আর 27y কিউবকে আমি কী লিখতে পারি? 3y হোল কিউব। তো দেখো এই ফর্মে আমি নিয়ে আসছি a কিউব প্লাস b কিউব। এখানে a হচ্ছে তোমার 2x, b হচ্ছে তোমার 3y, তাই না? জাস্ট এবার এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দাও। a প্লাস b, a কত? 2x, b কত? 3y, তাই তো? তারপর ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার মানে হচ্ছে তোমার 2x হোল স্কোয়ার মাইনাস a ইন্টু বি, a কত? 2x, b কত? 3y প্লাস বি স্কোয়ার মানে 3y হোল স্কোয়ার, তাই তো? ওকে, তারপর 2x প্লাস 3y ইন্টু ক্যালকুলেশন করলে কত হবে? 4x স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3 মানে হচ্ছে 6, আর এক্স আর ওয়াই যেহেতু গুণ আকারে রয়েছে 6xy প্লাস 3y হোল স্কোয়ার মানে 9y স্কোয়ার, তাই তো? এই হলো আমাদের সিম্পল ম্যাথ, ঠিক আছে? এই হলো আমাদের উৎপাদকীয় বিশ্লেষণ। তো উৎপাদকীয় বিশ্লেষণ মানে কি? যে কোনো একটা বীজগাণিতিক রাশিকে আমি একাধিক বীজগাণিতিক রাশির গুণফল আকারে প্রকাশ করব। দেখো এখানে দুইটা বীজগাণিতিক রাশির গুণফল আকারে প্রকাশ হয়েছে, দুই বা ততোধিক বীজগাণিতিক রাশির গুণফল আকারে প্রকাশ হয়ে গেছে, মানে দুইটা। ওকে, তারপর 2 নম্বরটা দেখি। 2 নম্বর দেওয়া আছে, দেখো এক্স কিউব প্লাস 1 ডিভাইড বাই এক্স কিউব। তো এটা যদি আমি একটু সাজিয়ে লিখি, কীভাবে লিখতে পারি? এক্স হোল টু দি পাওয়ার 3 প্লাস 1 ডিভাইড বাই 3, 1 ডিভাইড বাই এক্স হোল টু দি পাওয়ার 3। তো দেখো a কিউব প্লাস b কিউবের ফর্মুলা, জাস্ট ফর্মুলায় মানগুলো বসাবো। কত হবে? a প্লাস b ইন্টু a স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস এ বি, a মানে x, b হচ্ছে 1 বাই এক্স প্লাস b স্কোয়ার মানে 1 বাই এক্স স্কোয়ার। তো এখানে তো x প্লাস 1 বাই এক্স আমার এখানে থাকলোই, এখানে থাকতেছে এক্স স্কোয়ার মাইনাস এক্স কাটা চলে গেলে থাকবে মাইনাস 1 প্লাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার। এই হলো আমাদের উৎপাদক বিশ্লেষণ। তুমি যদি একটু সাজাতে চাও তাহলে এই মাইনাস 1টাকে ওই পাশে নিয়ে যেতে পারো, এই আর কি, রাইট? আচ্ছা, আমাদের যেটা মূল টার্গেট ছিল অ্যাকচুয়ালি আমাদের এই 3 নাম্বার ম্যাথটা সলভ করা। তো চলো এবার 3 নাম্বারে চলে যাই। আশা করি এই দুটো বুঝতে পারছো, যেটা একদম ইজি ছিল। এটাও একদমই ইজি, কিন্তু অনেক সময় তোমাদের কনভার্সন ডিরেক্ট ফর্মুলা ইউজ করতে পারছো না, তো এই জন্য একটু মনে হয় প্রবলেম ফেস করেছো। এটা কিন্তু আমাদের সাজায় ফর্মুলায় নিয়ে আসতে হবে আর কি। তো প্রবলেমটা দেখি। প্রবলেমটা হচ্ছে তোমার এক্স টু দি পাওয়ার 3 প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 9। এটার জন্য আমি আলাদা একটা পেজ নেই। 3 নম্বর প্রশ্নটা কি? এক্স টু দি পাওয়ার 3 প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস হচ্ছে আমাদের 9, এরকম আমাদের প্রবলেম। তো এটাকে আমাদের এখন একটা ফর্মুলায় রূপান্তর করতে হবে। একটু তোমাদের বুঝতে হবে আর কি, যে কীরকম ফর্মুলায় রূপান্তর করতে হবে। যেহেতু এখানে একটা কিউব রয়েছে, তার মানে আমাদের আসলে কিউবের কোনো একটা ফর্মুলায় রূপান্তর করতে হবে। আর আমরা কিন্তু সবাই a প্লাস b হোল কিউবের ফর্মুলাটা জানি। সেটা কি? a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব, রাইট? ওকে, তো দেখো এখানে একটা প্লাস আছে, এখানে একটা প্লাস আছে, এবং এখানেও প্লাস আছে, এখানেও প্লাস আছে, মানে সব জায়গায় প্লাস আছে। তারপরে এটা প্লাসের আর কি আমাদের কিউবের ফর্মুলা। তো এটাকে আমরা একটু কনভার্ট করে নিয়ে যাই এখানে। তো এখানে এর পরিবর্তে দেখো এক্স আছে, তো এক্স কিউব আমরা নিয়ে আসি, মানে a কিউব মানে এক্স কিউব প্লাস 3a স্কোয়ার বি, 3a স্কোয়ার বি, a মানে এক্স, তার মানে এক্স স্কোয়ার, তাই তো? ইন্টু হচ্ছে আমাদের b। এখন b কত দিব? আমাদের এই রাশিটা এবং এই রাশিটা একদম সমান হইতে হবে আর কি। তো এখানে দেখো কি আছে? 3x স্কোয়ার আছে, আর আমি এখানে 3x স্কোয়ার পেয়ে গেছে। তাহলে এখানে আমার আর কত গুণ করতে হবে? 1 গুণ করতে হবে। তার মানে আমি বুঝলাম যে আসলে b এর মান কত? b এর মান আসলে আমাদের 1, রাইট? ওকে, তারপর দেখো প্লাস 3ab স্কোয়ার, 3 তো 3, a মানে কত? a মানে হচ্ছে আমাদের x, b কত? 1। তা দেখো 3x, এই দেখো আমাদের এখানে 3x ছিল, এখানেও 3x, মানে মিলে গেছে। প্লাস b কিউব,
বি এর মান যেহেতু 1, তার মানে বি কিউবের মান কত হবে? 1 কিউব। 1 কিউব মানে 1 জাস্ট। এখানে আমার কত ছিল? 9 ছিল না? বললাম এই রাশি আর এই রাশি একদম কি সমান হবে। যদি এখানে 1 হয় তাহলে আমি আর কত যোগ করলে 9 পাবো? আর 8 যোগ করলে 9 পাবো না, তো প্লাস 8 আমি দিয়ে দিই। দেখো এই পার্টটা কিন্তু আমার ফর্মুলায় চলে যায়, a প্লাস বি হোল কিউবের ফর্মুলা, তাই তো? তো আমি জাস্ট এখানে একটা ফর্মুলা নিয়ে আসি, এক্স প্লাস এ প্লাস বি, বি এর মান কত? 1, তাহলে এক্স প্লাস 1 হোল কিউব প্লাস 8। ওকে, এখন এই 8টাকে আমি কি কিউবে রূপান্তর করতে পারি না? 2 কিউব মানেই তো 1, 2 কিউব মানেই তো তোমার 8, রাইট? 2 কিউব মানেই তো আমাদের 8। তো এখানে যদি আমি 2 কিউব আকারে নিয়ে আসি তাহলে কিন্তু আমি এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো, তাই তো? তো এটা আগে তোমাদের লিখেছিলাম যে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলাটা আসলে কি? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এটার পরিবর্তে আমি 2 কিউব এখানে নিয়ে আসতে পারি, যেন হচ্ছে আমি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, যেখানে এ এর মান কত? এর মান হচ্ছে তোমার এক্স প্লাস 1, বি এর মান কত? বি এর মান হচ্ছে আমাদের 2। তো আমরা এখন ফর্মুলা যদি অ্যাপ্লাই করি কি হবে? এ প্লাস বি, এ কত? এক্স প্লাস 1 প্লাস বি, বি এর মান কত? 2। তারপর এ স্কোয়ার, এর মান কত? এক্স প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস এ বি, এর মান কত? এক্স প্লাস 1 ইন্টু বি মানে 2 প্লাস 2 স্কোয়ার মানে বি স্কোয়ার। তো জাস্ট যোগ করে দেবো এখন। এক্স প্লাস কত হবে? 3 হবে আর কি, 1 আর 2 যোগ করলে 3 হচ্ছে। আর এখন আমরা এগুলোতে জাস্ট গুণ করে দেবো, এটাকে ফর্মুলায় ভাঙাবো। এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 মানে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা, আর মাইনাস 2 ইন্টু এক্স মানে 2x, তার আগে এটা মাইনাস আছে, তার মানে কত হবে এখানে? মাইনাস 2x হবে। তারপর 2 ইন্টু 1 মানে কি? প্লাস 2, তার আগে একটা মাইনাস আছে, তার মানে হবে মাইনাস 2, আর প্লাস 2 স্কোয়ার মানে হচ্ছে 4। এখন আবার সেই নর্মাল যোগ, দেখো এখানে প্লাস 2x আর এখানে মাইনাস 2x কাটা চলে যাচ্ছে, থাকতেছে কি এখানে? এক্স স্কোয়ার। আর কি থাকছে দেখো? 1 আর 4 যদি আমি যোগ করি 5, তার সাথে কি 2 মাইনাস করতে হবে, তার মানে প্লাস 3 হচ্ছে। তো দেখো এটাই হচ্ছে আমাদের এই 3 নাম্বারটার উৎপাদক বিশ্লেষণ। আমরা দুইটা বীজগাণিতিক রাশির গুণফল আকারে প্রকাশ করতে পেরেছে। তো এই টাইপের ম্যাথগুলো দেখে আসলে ভয় পাবা না, ভয় না পেয়ে ট্রাই করবা যে কোনো ফর্মুলায় তুমি রূপান্তর করতে পারো কিনা। দেখো এখানে কিন্তু অলরেডি আমরা দুইটা ফর্মুলা অ্যাপ্লাই করেছে, এর একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা, মাল্টিপল ফর্মুলা তোমার অ্যাপ্লাই করতে হইতেই পারে। আর উৎপাদক বিশ্লেষণ তো তোমাদের বলছিলাম যে এক একটা ওয়ে না, আমাদের অনেকগুলো ওয়ে শিখতে হবে। আমি তোমাদের ভাইয়া কিন্তু অনেকগুলো নিয়ম শিখিয়েছি উৎপাদক বিশ্লেষণ করার জন্য, তো ওইগুলো অ্যাপ্লাই করতে পারো আর কি। এবার চলো আমরা 107 নাম্বার পেজের একক কাজগুলো সমাধান করে ফেলি। তো এখানে তোমার 3টা বীজগাণিতিক রাশি দেওয়া আছে যাদেরকে আমার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, এবং এই উৎপাদক বিশ্লেষণ করার জন্য আমার ফর্মুলা ইউজ হবে এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু কত? তোমার এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সিম্পল ফর্মুলাটা ইউজ করি আমরা এই ম্যাথগুলো সমাধান করব। তো জাস্ট যদি তোমাকে আমি হচ্ছে এটাই দেখাই যে আমরা 27x⁻³ মাইনাস 125y কিউব এটাকে আমরা কীভাবে সমাধান করতে পারি, এই একটাই দেখাবো আর এই 3 নাম্বারটা দেখাই দেবো, ঠিক আছে? তা কত হবে? তো কোশ্চেনটা লিখি, 27x⁻³ মাইনাস 125y⁻³ তো খেয়াল করো 27x⁻³ এটাকে আমি কীভাবে লিখতে পারি? 3x হোল কিউব না, কারণ 3 কিউব মানে হচ্ছে তোমার 27, ওকে, আর মাইনাস 125 হোল কিউব এটাকে আমি কি লিখতে পারি? 5y⁻³ তো একজনকে আমি এ ধরছি 3x কে, আর বি ধরছি হচ্ছে তোমার 5y কে, জাস্ট এই ফর্মুলায় মানগুলো বসাই দেবো। তাহলে কি হবে? a মাইনাস বি, এ কত? 3x, বি কত? 5y, ওকে। তারপর দেখো এ স্কোয়ার, এ স্কোয়ার মানে তোমার 3x হোল স্কোয়ার, 3x হোল স্কোয়ার প্লাস এ বি, এ হচ্ছে তোমার 3x, বি হচ্ছে তোমার 5y, আর বি স্কোয়ার মানে 5y হোল স্কোয়ার। তো 3x মাইনাস 5y আমি পাচ্ছি, ইন্টু কি হবে? 3x হোল স্কোয়ার মানে কত হবে তোমার? 9x স্কোয়ার, 5 ইন্টু 3 ইন্টু 5 মানে কত? 15, আর সাথে xy তো আছেই, আর 5y হোল স্কোয়ার মানে হবে তোমার 25y স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের উৎপাদক বিশ্লেষণ এই প্রথম রাশিটার জন্য।
এবার দ্বিতীয় রাশিটা আশা করি তোমরা নিজেরাই করতে পারবা, তাই না? জাস্ট আমি একটু ভেঙে দিই। দেখুন তোমার 8x⁻³ মাইনাস 1/8x⁻³। তো এটাকে আমরা কি লিখতে পারি? 2x³ মাইনাস 1/2x³। তো এখানে এ ধরবা হচ্ছে তোমার 2x কে, আর বি ধরবে হচ্ছে 1/2x কে। এই দুইটা মান শুধু তুমি এই ফর্মুলায় বসিয়ে দিবা, তাহলেই তোমাদের ম্যাথটা হয়ে যাবে। এখন চলো আমরা 3 নম্বর ম্যাথটায় যাই, যেটা হচ্ছে তোমাদের অনেকেই বুঝতে প্রবলেম হয়। কোশ্চেনটা একটু পরিষ্কার করে নিই। ওকে, 3 নম্বর দেখো কি বলা হলো, x⁻³ মাইনাস 3x² প্লাস 12x মাইনাস 7। কোশ্চেনটা হচ্ছে আমি একবার লিখে নিই, তাহলে তোমাদের বুঝতে ইজি হবে। তো কোশ্চেনটা কি বলা হলো, x⁻³ মাইনাস 6x² প্লাস 12x মাইনাস 7। এই রাশিটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো শুরুতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমরা শুরুতে রাশিটা দেখবো যে আমরা এটাকে কোনো ফর্মুলায় কনভার্ট করতে পারি কিনা, তাহলে আমরা ফর্মুলায় কনভার্ট করে ফেলবো। তো দেখতে পাচ্ছ যেখানে x⁻³ আছে, এখন আমরা একটু ট্রাই করবো যে এটাকে আমরা x প্লাস a+b³ বা a-b³ এর ফর্মুলায় ফেলতে পারি কিনা। যেহেতু এখানে একটা মাইনাস আছে এবং এখানে আমি দেখতে পাচ্ছি মাইনাস, তার মানে কি আমার a-b³ যাওয়ার পসিবিলিটি এখানে বেশি, মানে a-b³ হবে আর কি। তাহলে চলো এবার দেখি এটাকে কীভাবে ভাঙাতে পারি। তো আচ্ছা, আমি আগে তোমাদের a-b³ এর ফর্মুলাটা একটু লিখে দিই। সেটা কি? সেটা হচ্ছে তোমার a³ মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b³, তাই না? তোমরা সবাই এটা জানো, অলরেডি করে আসছো। তো আমরা এখানে এই এক্স কি মনে করে এ ধরে নিচ্ছি, x³ বা a³ মাইনাস 3a², 3 ইন্টু a² মানে কত? x², রাইট? ওকে, ইন্টু বি। এখন আমি তোমাদের আগে বলছি যে আমরা এই উপরের রাশিটা এবং এই নিচের রাশিটা একদমই সেম হইতে হবে, তাই না? সেমই তো হবে। তাহলে এখানে আছে 6x², তাহলে বি এর মান আমি কত বসালে এখানে 6x² আসবে? অলরেডি কিন্তু আমার কাছে 3 আছে, 3x² আছে। 3 এর সাথে যদি 2 গুণ করি তাহলে কি 6 হয়ে যাচ্ছে না? তাহলে জাস্ট এখানে আমি 2 দিয়ে দিব। তাহলে দেখো মাইনাস 3 ইন্টু 2 মানে 6, তার সাথে x² রয়েছে, তাহলে মাইনাস 6x² আমার মিলে গেল, রাইট? ওকে, তারপর প্লাস 3ab² হচ্ছে, রাইট? তাহলে 3 ইন্টু এ কত? এ হচ্ছে আমাদের x, তাহলে 3 ইন্টু x। বি কত ধরলাম? বি কি হচ্ছে? আমি 2 ধরেছি, তার মানে 2² হবে, 2²। ওকে, 2² মানে কত? 2² মানে হচ্ছে আমাদের 4 ইন্টু 3 মানে 12x। দেখো মিলে গেছে, এটাও আমাদের আসলে মিলে গেছে। তারপর b³ আসলে কত? বি হচ্ছে আমাদের এখানে 2, যদি আমি এখানে 2³ নেই, 2³ মানে কত? 2³ মানে হচ্ছে আমাদের 8, তাই না? যেহেতু এখানে একটা আগে মাইনাস রয়েছে, তার মানে এখানে -8 আর কি। আমাদের এখানে কত ছিল? -7 ছিল না, কিন্তু আমি এখানে 2³ করার পর কত পেয়ে যাচ্ছি? -8 পেয়ে যাচ্ছে। -7 করার জন্য আমার এখানে কি একটা 1 যোগ করতে হবে না? তাহলে আমি -7 পেয়ে যাব, তাই তো? তো এই রাশিটার সাথে মিলানোর জন্য আমার এখানে একটা +1 করতে হবে, একটা 1 আমার অ্যাড করতে হবে। তাহলে দেখো -8 +7 -7, ঠিক আছে? ওকে, এখন দেখো এই পার্টটা কিন্তু হচ্ছে আমাদের a-b³ এর ফর্মুলায় চলে আসছে। তো এখানে আমি কি লিখতে পারি? x মানে a মাইনাস b মানে কত? b মানে হচ্ছে আমাদের 2, তাহলে x মাইনাস 2³ প্লাস 1, তাই না? আচ্ছা, এই 1কে তো আমি আসলে 1³ বলতে পারি, মানে 1-এর উপর তুমি পাওয়ার যাই দাও না কেন 1ই তো হবে না। তো আমি ফর্মুলায় ফেলার জন্য আমি মনে করি 3 দিলাম। তাহলে দেখো আমাদের a³ প্লাস b³ এর ফর্মুলা এটা চলে আসলো না? সেটা কি হবে দেখো, a³ প্লাস b³ এর ফর্মুলা আসলে কত? a প্লাস b, ঠিক আগের টাইপের ম্যাথটার মতো আর কি, a² মাইনাস ab প্লাস b²। জাস্ট এটাই হচ্ছে আমরা এখানে ইনপুট দিব। তো তোমার a প্লাস b, a কত? a হচ্ছে তোমার x মাইনাস 2 প্লাস b মানে হচ্ছে আমাদের +1 হচ্ছে, তারপর a² মানে x মাইনাস 2² মাইনাস ab, a হচ্ছে আমাদের x মাইনাস 2, b কত? b হচ্ছে আমাদের এই 1, তারপর প্লাস b² মানে 1²। এবার জাস্ট ক্যালকুলেশন, আর কিছু না। কত হবে দেখো, x -1 হবে না? -1। তারপর এখানে কি থাকছে আমার
এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 মাইনাস এক্স প্লাস 2, কেন এই যে মাইনাস 2 ইন্টু 1 মানে মাইনাস 2, আর আগে একটা মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 2 প্লাস 1। এবার জাস্ট সিম্পল যোগ বিয়োগ করে ফেলবো। তো দেখো এখানে কি হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস এক্স মানে মাইনাস 5x, তারপর 4 আর 2 6, 6 আর 1 হচ্ছে প্লাস 7। আমরা দেখো উৎপাদক বিশ্লেষণ পেয়ে গিয়েছি এই 3 নাম্বারটার, যে দুইটা রাশির এখানে গুণফল আকারে প্রকাশ হয়েছে।